নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। আজকে আমরা আলোচনা করব বাচ্চার 6 মাস বয়স হলে আপনারা কি খাওয়াবেন। মাদের মনে এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যেমন কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো, কতবার খাওয়াবো, কি খাওয়াবো না। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি আজকে এই ভিডিওতে দেখব। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন এবং পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলি, বাচ্চার 6 মাস বয়স হলে আমরা যেই খাবারটা দিই বাচ্চাকে সেটাকে বলি কমপ্লিমেন্টারি ফিডস। তো কমপ্লিমেন্টারি ফিডস জিনিসটা কি? একটা বাচ্চা ব্রেস্ট মিল্কের সাথে এতদিন 6 মাস বয়স অবধি তো খালি ব্রেস্ট মিল্কই পেত। ব্রেস্ট মিল্কের সাথে 6 মাস বয়স থেকে যে অন্য খাবারগুলি এখন পাবে, সেই একটা ব্যালেন্স ডায়েট আমাদের বাচ্চাকে দিতে হবে, যাতে বাচ্চার পুষ্টি ঠিক থাকে এবং বাচ্চার গ্রোথ প্রপার হয়। এই খাবারটাকেই কমপ্লিমেন্টারি ফিডস বলে। তো আমরা কমপ্লিমেন্টারি ফিডসে কি কি খাবার দিতে পারি? আপনারা স্টার্ট করবেন প্রথমে ভাত চটকে তার মধ্যে ডালটাকে দিয়ে, এটা দিয়ে স্টার্ট করবেন। এর মধ্যে আপনাদের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে কি লবণ দেব? হ্যাঁ, নুন অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেটা কিন্তু পরিমাণ মতো, এক্সট্রা অতিরিক্ত নুন দেওয়া যাবে না। অল্প পরিমাণে নুন দেবেন ভাত আর ডালের মধ্যে, সেটা চটকে বাচ্চাকে খাওয়াবেন। এবার এটা ছাড়াও আপনাদের মধ্যে যে মিসকনসেপশনটা থাকে যে বাচ্চা তো তাই জন্য ডালের জলটা খাওয়াবো। ডালের জল খাইয়ে কিন্তু কোনো লাভ নেই, কেননা এটাতে কোনো নিউট্রিশনই থাকে না। আপনাকে গাঢ় ডালটাই খাওয়াতে হবে মেন প্রোটিনটা পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে 2-3 দিন এইটা খেলো বাচ্চা হ্যাবিচুয়েটেড হয়ে গেল, তারপরে আপনি যেটা করলেন, খিচুড়ি বানিয়ে বাচ্চাকে দিলেন। খিচুড়িটাও ডাল চাল দিয়ে আপনাকে করতে হবে এবং তার মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দিতে পারেন। তাহলে এটা একটা সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট হলো। কিভাবে? খিচুড়ির মধ্যে যেই চালটা থাকে সেটা আপনাকে কার্বোহাইড্রেট দিচ্ছে, যে ডালটা থাকে সেটা আপনাকে প্রোটিন সাপ্লাই করছে, এবং যে ঘিটা আপনি দিলেন সেটা ফ্যাট সাপ্লাই করলো। ফ্যাটও কিন্তু বাচ্চাদের গ্রোথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা ব্যালেন্স ডায়েট হলো। এটা ছাড়া আর কি কি রেসিপি আপনারা করতে পারেন? ডালিয়া দিতে পারেন, ডালিয়ার মধ্যে ওরকম ভাবে ডাল অ্যাড করে তারপরে ওটাকে চটকে বাচ্চাকে খাওয়াতে পারেন অল্প নুন দিয়ে। নেক্সট হচ্ছে আরো কিছু যদি দিতে চান আপনারা, সেটা সুজি দিতে পারেন বাচ্চাকে, দুধের মধ্যে সুজিটাকে করে। এবং যখন যেই ফ্রুট উঠছে, মানে সিজনাল ফ্রুট যেটাকে আমরা বলে থাকি, সেই ফলটা আপনি বাচ্চাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কলা চটকে দেওয়াটা খুব ভালো জিনিস। এবং আপনারা যদি নন ভেজিটেরিয়ান হয়, আস্তে আস্তে বাচ্চাকে ডিমও দিতে পারেন, তার কিছুদিন পরে মাছ মাংস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাও আপনাদের মধ্যে রং কনসেপশন আছে যে মাংস মনে হয় 1 বছর বা 15 মাসের আগে দেওয়া যায় না। দেওয়া যেতেই পারে, ওটাকে সিদ্ধ প্রপারলি বয়েল করে প্রপারলি স্ম্যাশ করে দিতে পারেন। তারপরে খিচুড়িটা আস্তে আস্তে এইভাবে খেতে লাগলে আরো 3 দিন পরে আপনারা গ্র্যাজুয়ালি কি করবেন, খিচুড়ির মধ্যে একটু ভেজিটেবলস অ্যাড করে দেবেন, স্ম্যাশড ভেজিটেবলস। যেমন কিনা ধরুন একটু বিনস দিলেন, একটু গাজর দিলেন, একটু আলু দিলেন, এগুলো চটকে খিচুড়ির মধ্যে করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এবার বলি, আর তার সাথে ব্রেস্ট মিল্কটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে। আপনাদের আরেকটা মিসকনসেপশন হচ্ছে, বাচ্চা তো এগুলো খেয়ে নিচ্ছে, তাহলে মনে হয় আর ব্রেস্ট ফিডিং এর প্রয়োজন নেই। ব্রেস্ট ফিডিং এর প্রয়োজন কিন্তু আছে, এবং বাচ্চা কিন্তু আপ টু 2 ইয়ার্স অফ এজ ব্রেস্ট ফিডিং করবে। তার সাথে সাথে এই অ্যাডিশনাল খাবারগুলো খাবে, তাহলেই বাচ্চার ডায়েটটা পুরোপুরি ব্যালেন্সড হবে এবং বাচ্চার গ্রোথটা প্রপারলি হবে। এবার আমরা জেনে নিই যে খাবারগুলো তো বললাম, তাহলে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন। বাচ্চার যেটা খাওয়াবেন সেটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হওয়া চাই যে আপনি যদি ওটা একটা চামচে তোলেন, চামচ থেকে যেন গড়িয়ে পড়ে না যায়, চামচে যেন জিনিসটা থাকে, সেটাকেই কিন্তু আইডিয়াল কনসিস্টেন্সি বলে। এবার ধরুন আপনি একদম লিকুইড করে দিলেন, সেটার কিন্তু নিউট্রিটিভ ভ্যালু একদম পুয়ার। তাই জন্য আপনাকে কনসিস্টেন্সিটা ঠিকঠাক মেনটেন করতে হবে। ওটা এরকমই গাঢ় হওয়া চাই যে চামচের উপর যেন থেকে যায়, মানে একেবারে লিকুইড খাবার দিলে চলবে না, সেমি সলিড কনসিস্টেন্সি আপনাকে করতে হবে। নেক্সট আমরা জেনে নিই কি খাওয়াবো, কিভাবে খাওয়াবো, হয়ে গেল। এবার আমরা জানবো দিনে কতবার করে খাওয়াবো। একটা বাচ্চা 6 থেকে 8 মাস বয়স অবধি 2টো মেজর মিল আর 1 থেকে 2টো স্ন্যাক্স খেতে পারে। 2টো মেজর মিলের মধ্যে তাহলে কি কি দেবেন? যেগুলো আমি বললাম, আপনারা ভাত ডাল চটকে দিতে পারেন, খিচুড়ি করতে পারেন, ডালিয়া করতে পারেন,
এগুলো মেজর মিল। স্ন্যাক্সের মধ্যে যেটা হয়, একটা ফল কোনো টাইমে দিলেন, আর কোনো টাইমে হচ্ছে সুজি দিলেন অল্প করে, এগুলোকে স্ন্যাক্স বলে। 8 থেকে 2 বছর বয়সের মধ্যে বাচ্চারা কিন্তু জেনারেলি 3টে থেকে 4টে মেজর মিল খেতে পারে। 3টে অন অ্যান্ড অ্যাভারেজ মেজর মিল আর 2 থেকে 3টে স্ন্যাক্স খেতে পারে। অ্যালং উইথ, এই যে কটাই জিনিস আমি বলছি এগুলো কিন্তু সবকটাই অ্যালং উইথ ব্রেস্ট ফিডিং। এই টাইমে কিন্তু বাচ্চাকে প্রত্যেক 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ছাড়া ছাড়া ব্রেস্ট ফিডিং করানোর প্রয়োজন নেই। সারাদিনে 6 থেকে 7 বার ব্রেস্ট ফিডিং করলেই এনাফ সেটা। এবার আমি বলি, এইভাবে তো খাওয়ালেন, তাহলে খাওয়ানোর মধ্যে আপনাদের প্রবলেম যেটা হয়, আপনারা অনেক সময় ফোর্সড ফিডিং করেন। বাচ্চার পেটটা কিন্তু খুব ছোট, যেটা স্টমাক ক্যাপাসিটি হয় সেটা কিন্তু খুব কম। আপনারা যদি ফোর্সড ফিডিং করেন, বাচ্চা কিন্তু বমি করে বার করে দেবে। সুতরাং এটাও একদম ডিজায়ারেবল না। আপনাদের ঠিকঠাক অ্যামাউন্টে, অল্প অ্যামাউন্টেই খাওয়াতে হবে। তাহলে কত অ্যামাউন্ট খাওয়াবেন? অ্যামাউন্টটা হচ্ছে, ধরে নিন 1/2 কাপ থেকে 1 কাপ, মানে কাটোরি বলি আমরা ওটাকে। মানে একটা যদি 250 ml এর কাপ নেন, সেটার কিন্তু 1/2 কাপ দিয়েই স্টার্ট করতে হবে। তার বেশি কিন্তু একটা বাচ্চা খেতে পারবে না এই এজ গ্রুপে। তারপর ওটাকে আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে 1 কাটোরিতে নিয়ে যাবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট হলো বাচ্চাকে কি কি খাওয়াবেন না। কি কি খাওয়াবেন না এই এজে, সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও আপলোড করব, সেটা আপনারা অবশ্যই দেখবেন। এই জিনিসগুলো যদি মেনে চলেন, আপনার বাচ্চা প্রপারলি যদি আপনার খাওয়ান, তাহলে আপনার বাচ্চার গ্রোথ প্রপার হবেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।